তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে তোমরা তোমাদের নতুন ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর ইউটিউব চ্যানেল ব্যানারকে তৈরি করবে। তো সেটাই এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় খুব সরলভাবে তোমাদের দেখাবো, তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা মোবাইল দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর ইউটিউব চ্যানেল ব্যানারকে তৈরি করবে। তো মোবাইলে ম্যানুয়ালি সুন্দর একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে গেলে তোমাদের অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে, আর কিছু পিএনজি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। বিশেষ করে চ্যানেল ব্যানারের যে সাইজটা হয়, চ্যানেল ব্যানার ফ্রেম যেটা হয়ে থাকে, সেই পিএনজিটা তোমরা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবে। ওটা যদি ডাউনলোড না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ব্যানারটা অ্যাকুরেট তৈরি হবে না। তো অবশ্যই তোমরা পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর তোমরা চ্যানেল ব্যানারের যে পিএনজিটা হয়ে থাকে সেটাকে তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো এরপর চলো যাওয়া যাক আমার ফোন স্ক্রিনে, এবং ফোন স্ক্রিনে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি সেটাকে করে দেখাবো যে কীভাবে তোমরা মোবাইল দিয়ে সুন্দর একটা চ্যানেল ব্যানারকে তৈরি করবে। তো চলো ভিডিওটাকে শুরু করো। আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। তো এবার আমাকে যেটা করতে হবে, প্রথমেই আমাকে এই যে নিউ টেক্সট যে লেখাটা আছে এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। তো আমি ডিলিট আইকনে প্রেস করে আমি এটাকে নিউ টেক্সটটাকে আমি ডিলিট করে দেবো। তো নিউ টেক্সটটাকে আমি ডিলিট করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, ওই 3 ডটে চলে যেতে হবে। তোমাকে এই 3 ডটে আসার পর আমাকে ইমেজ সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই 3 ডটে প্রেস করে আমি ইমেজ সাইজটাকে সিলেক্ট করে নেবো। এই যে ইমেজ সাইজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ইমেজ সাইজটাকে আমি ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নেবো। তো আমি এখানে আসার পর এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোটাই ক্লিক করার পর আমাকে ইমেজ সাইজটাকে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ইমেজ সাইজটাকে আমি ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নেবো। এই যে ইউটিউব চ্যানেল ব্যানার, তো এটাকে আমি সিলেক্ট করে দেবো। তো এটাকে আমি সিলেক্ট করে নেওয়ার পর আমি এটা ওকে করে দেবো। তো এরপর আমাকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমার ইউটিউব চ্যানেল ব্যানারটা সঠিক অ্যাকুরেট সাইজে তৈরি হবে না, সেটা আমাকে করতে হবে। তো সেটার জন্য আমাকে যে ডাবল স্কোয়ার আর এর মাঝখানে যে হ্যাক্সাগন আইকনটা রয়েছে সেখানে আসতে হবে। সেখানে আসার পর আমাকে যে ইম্পোর্ট যে অপশানটা রয়েছে, এই ইম্পোর্ট অপশানে গিয়ে আমাকে ইউটিউব চ্যানেল ব্যানারের যে পিএনজিটা হয়ে থাকে সেই পিএনজিটা আমাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি যদি ওটা ইম্পোর্ট না করি তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ব্যানারটা একদম অ্যাকুরেট সাইজে তৈরি হবে না, যার জন্য আমি যখন ইউটিউব চ্যানেল ব্যানারটাকে আমি সেট করতে যাবো তখন কিন্তু ঠিকমতো সেট হবে না, ছোটো বড়ো হয়ে যেতে পারে। তার জন্য ইউটিউব চ্যানেল ব্যানারের পিএনজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এটা গুগলে গিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এখানে ইম্পোর্ট অপশানে গিয়ে ইম্পোর্ট করে নেবে। তো আমি আমার ইউটিউব চ্যানেল ব্যানারের যে পিএনজিটা হয়ে আছে সেটাকে আমি ইম্পোর্ট করে নেবো। তো সেটাকে আমি ফার্স্টে এখানে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর আমি এখানে কী করবো, এই যে স্ক্রল করে একটু তুলবো। স্ক্রল করে তোলার পর যে রিলেটিভ সাইজ যে লেখা আছে, এই যে রিলেটিভ সাইজ, এখানে গিয়ে আমি রিলেটিভ সাইজটাকে দুটোকেই 100% করে দেবো। তো আমি দুটোকেই 100% করে দেওয়ার পর এটাকে ওকে করে দেবো। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমাকে এই পিএনজিটাকে কিন্তু আমাকে লক করতে হবে। লক না করলে কী হবে, আমার কাজ করতে প্রবলেম হবে, নড়াচড়া হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি লেয়ার আইকনে গিয়ে আমি এটাকে লক করে দেবো। তো আমি এখানে লেয়ার আইকনে ক্লিক করবো। লেয়ার আইকনে ক্লিক করার পর এটাকে আমি এই লক করে দেবো। তো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাঝের অংশ যেটা রয়েছে, এই চ্যানেল ব্যানারের যে এই মাঝের অংশটা, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নেবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, যে ডাবল স্কোয়ার যে আইকনটা রয়েছে, ডাবল স্কোয়ার আইকনে ট্যাপ করবো। ট্যাপ করার পর আমাকে যে কালার অপশান যেটা রয়েছে, এই কালার অপশানে গিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এই কালার অপশানে ট্যাপ করলাম। কালার অপশানে ট্যাপ করার পর তোমরা এখান থেকে দেখো অনেকগুলো কালার দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে তোমাদের মন পছন্দ তোমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবে। তো আমি এখানে একটা আমার মন পছন্দ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি। তো আমি আমার একটা মন পছন্দের কালার আমি এখানে চয়েস করে নিয়েছি। তো এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে একটা শেপ দরকার। তো আমি সেই শেপটাকে আমি নিয়ে নেবো। যে এখানে শেপ লেখা আছে, এই শেপে এখানে গিয়ে আমি একটা স্কোয়ার শেপ নিয়ে নেবো। তো স্কোয়ার শেপে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে আমি আমার কালারটাকে চেঞ্জ করবো। যে তোমরা কালার দেখতে পাচ্ছ, তোমরা যে কোনো একটা কালারকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। কালার নিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইজটাকে বড় করে দেবো। তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। তো এরপর আমি এটাকে রোটেট করে দেবো। রোটেট করে দেওয়ার পর এটাকে আমি টু ব্যাক, এই যে লেখা আছে স্ক্রল করে তোলার পর এই যে টু ব্যাক লেখা আছে, এই টু ব্যাকে আমি ক্লিক করব। তো আমি এখানে টু ব্যাকে ক্লিক করলাম। টু ব্যাকে ক্লিক করার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো। তো তোমরাও তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি লেয়ার আইকনে গিয়ে এটাকে কিন্তু লক করে দেবো। এই লেয়ার আইকনে গিয়ে আমি এটাকে লক করে দেবো যাতে নড়াচড়া না করে। তো আমি এখানে আসবো, আসার পর আমাকে এটা লক করে দিতে হবে। তো এরপর আমি আরও একটা সার্কেল শেপ নিয়ে নেবো। সার্কেলের শেপটাকে নিয়ে নেব। তো এখান থেকে আমি আসবো, এখানে আসার পর এই যে এই জায়গাটায় ট্যাপ করবো, এই অ্যারোতে ট্যাপ করার পর এটা আমি সার্কেল শেপটাকে নিয়ে নেবো। তো এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি এই যে সার্কেল শেপটাকে আমি এখানে সিলেক্ট করলাম। সার্কেল শেপটাকে সিলেক্ট করার পর তোমরা এখানে একটা পছন্দ মতো কালারকে নিয়ে নেবে। তো আমি আমার পছন্দ মতো কালার একটা নিয়ে নিয়েছি। কালারটাকে নিয়ে নেওয়ার পর এটা সাইজটাকে আমি একটু ছোটো করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। তোমরাও ঠিক মতো এখানে অ্যাডজাস্ট করে নেবে।
তো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা এই যে একটু স্ক্রল করে তুলবে, স্ক্রল করে তোলার পর এটা স্ট্রোক শ্যাডোগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তো আমি এটাকে স্ট্রোকটাকে এনাবেল করে দিলাম। এনাবেল করে দেওয়ার পর আমি এটা স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করে দেবো, এটা ব্ল্যাক করে দিলাম। তো স্ট্রোকটাকে ব্ল্যাক করে দেওয়ার পর আর একটু স্ক্রল করে তুললে তোমরা এখান থেকে দেখতে পাবে যে শ্যাডো লেখা আছে, শ্যাডো ইনার শ্যাডো। তো এই শ্যাডো ইনার শ্যাডোগুলো তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো আমি এখানে শ্যাডোটাকে দিয়ে দিই, শ্যাডোটাকে আমি এখানে ইনাবেল করে দিলাম। তো এরপর আমি এটাকে কিন্তু লক করে দেবো যাতে এটাও নড়াচড়া না করে। তো এটাকে আমি লেয়ার অপশানে গিয়ে আমি এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর তো এবার আমি আমার একটা ছবিকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেবো। এই যে ইম্পোর্ট অপশানটা আছে, এই ইম্পোর্ট অপশানে গিয়ে আমি আমার একটা ছবিকে ইম্পোর্ট করে নেবো। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমার যে ফোল্ডারে ছবি আছে আমি সেখান থেকে আমার ছবিটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে ইম্পোর্ট করবো। তো ধরে নাও আমি এই ছবিটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এটাকে আমি একটু স্ক্রল করে তুলে স্ট্রোক শ্যাডো যেগুলো আছে সেগুলোকে আমি এখানে এনাবেল করে দেবো। এটাকে তো আমি স্ট্রোকটাকে এখানে সাদা করে দিচ্ছি একটু, আর সাদা না, এটা আমি স্ট্রোকটাকে আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি। এটা ব্ল্যাক করে দিলাম। তারপর আমি এটার শ্যাডোটাকেও দিয়ে দিচ্ছি, এনাবেল করে দিচ্ছি। তো এবার আমি এটা সাইজটাকে বাড়া কমা করে অ্যাডজাস্ট করে নেবো। তো তোমরাও এখানে অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মতো। তো আমি আমার ছবিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এটাকে আমার ছবিটাকে লক করে দেবো যাতে এটা নড়াচড়া না করে। তো এটাকে আমি লক করে দেবো। লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে, আমি আমার চ্যানেলের নাম এবং কিছু ডিজাইনের যে পিএনজিগুলো হয়ে থাকে সেই পিএনজিগুলোকে এখানে ইম্পোর্ট করে নেবো। তো আমি আমার চ্যানেলের নামটাকে এখানে টাইপ করব। তো এই যে এ লেখা আছে, এতে চলে আসবো। এখানে আসার পর যে টেক্সট লেখা আছে প্লাস আইকন যেটা দেওয়া আছে, এই টেক্সট এখানে গিয়ে আমি আমার একটা নিউ টেক্সটের বক্স নিয়ে নেবো। তো এই নিউ টেক্সট চলে এসছে। এবার আমি এখান থেকে টিউব ক্যারিয়ার আমার চ্যানেলের নামটাকে সিলেক্ট করে নেবো। তো আমি এখানে টিউব ক্যারিয়ার লিখে দেবো, টিউব ক্যারিয়ার লিখে দেবো, দিয়ে এটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম, দিয়ে এটাকে ওকে করে দিলাম। এবার আমি এটার ফন্ট, শ্যাডো, ইনার শ্যাডো, স্ট্রোক যত যা আছে সেগুলোকে সব আমি এখানে একটা একটা করে অ্যাপ্লাই করবো। তো এবার আমি এটা স্ক্রল করে একটু তুলবো। তোলার পর আমি প্রথমে এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো এই যে এবি লেখা আছে, এই যে ফন্ট, এই ফন্টটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এখানে যাব, ফন্টে গিয়ে আমার যে পছন্দের ফন্ট সেটা আমি এখানে সিলেক্ট করবো। তো আমি এখানে ডিস্কো যে ফন্টটা আছে, এই যে ডিস্কো ফন্ট, এই ফন্টটাকে আমি সিলেক্ট করে নেব। এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি এটার সাইজটাকে, এই যে টি লেখা আছে এই সাইজে গিয়ে আমি এখানে সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। তো সাইজটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এটার কালারটাকে আমি মাল্টি কালার, দুরকম কালারে চেঞ্জ করে দেবো। তো মাল্টি কালার করার জন্য কী করতে হবে, আমাকে এখানে কালারের অপশানে চলে আসতে হবে। যে কালার অপশান, এই কালার অপশানে আমি ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পর আমি টিউবটাকে একরকম কালার দেবো আর ক্যারিয়ারটাকে একরকম কালার দেবো। তো তার জন্য কী করব, আমি এখানে টিউবটাকে আমি সিলেক্ট করলাম। টিউবটাকে সিলেক্ট করার পর আমি এখানে রেড কালারটাকে আমি চুজ করব। তো আমি এখানে রেড কালারটাকে চুজ করে নিলাম। তো রেড কালারটাকে চুজ করে নিলাম। এবার দেখো টিউবটা একটা কালার হয়ে গেল আর ক্যারিয়ারটাকে আর একটা কালার করব। তো এবার আমি এই ক্যারিয়ার কালারটাকে একইভাবে কালার অপশানে গিয়ে আমি এই ক্যারিয়ারটাকে আর একটা কালার দেবো। তো আমি এই ক্যারিয়ারটাকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো টিউবটাকে একটা কালার দিলাম আর ক্যারিয়ারটাকে একটা কালার দিলাম। তো এবার আমি স্ট্রোক শ্যাডো যেগুলো আছে সেগুলোকে আমি একটা একটা করে অ্যাপ্লাই করবো। তো স্ক্রল করে এটাকে তুলবো। তোলার পর আস্তে আস্তে এই যে স্ট্রোক শ্যাডো, ইনার শ্যাডো যেগুলো আছে এগুলোকে আমি একটা একটা করে অ্যাপ্লাই করবো। তো এখানে আমি স্ট্রোক অপশানে চলে এলাম। স্ট্রোক অপশানে আসার পর এটাকে আমি স্ট্রোকটাকে এনাবেল করে দিলাম। এনাবেল করে এটাকে আমি হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম, বা যেটা তোমার অ্যাডজাস্ট করবে তুমি সেরকম একটা স্ট্রোক দিয়ে দেবে। হোয়াইট বলে না, তোমার যেটা কালারের সঙ্গে বা তোমার লেখার সঙ্গে যেটা অ্যাডজাস্ট করবে তুমি সেই রকম একটা স্ট্রোক এখানে দিয়ে দেবে। তো স্ট্রোকটা দিয়ে দেওয়ার পর আমি শ্যাডোতে চলে আসবো। শ্যাডোতে আসলাম। এবার শ্যাডোতে এসে আমি শ্যাডোটাকে এনাবেল করে দেবো। তো এবার আমি এই নামটাকে আমি এটাকে লক করে দেবো। তো এটাকে আমি লেয়ার আইকনে গিয়ে এটাকে টিউব ক্যারিয়ারটাকে লক করে দিলাম। তো এরপর আমি আরও একটা নিউ টেক্সট নিয়ে নেবো। নিউ টেক্সট নিয়ে নেওয়ার পর আমি আমার টিউব ক্যারিয়ার চ্যানেল ধরে আমি তোমাদেরকে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো সেই সম্বন্ধিত কিছু এখানে আমি লিখে দেবো। তো আমি এটা লিখে নেব। তো আমি আমার চ্যানেলে যেগুলো তোমাদের শিখিয়ে থাকি সেগুলো ধরুন আমি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটা আমি ফন্ট, শ্যাডো, স্ট্রোক যত যা আছে সেগুলো অ্যাপ্লাই করে দেবো। তো আমি এটাকে স্ক্রল করে তুলবো। স্ক্রল করে তোলার পর প্রথমে আমি ফন্টটাকে চেঞ্জ করে নেবো। তো এখানে আমি একটা পছন্দের ফন্টটাকে খুঁজে বার করে নেব। তো আমি এখান থেকে একটা ফন্টকে চয়েস করে নিই। তো আমি আমার পছন্দের একটা ফন্টকে চয়েস করে নিয়েছি। পছন্দের ফন্টটাকে চয়েস করে নেওয়ার পর এবার আমাকে এটার কালারগুলোকে চেঞ্জ করতে হবে। তো এবার আমি এই লেখাটার কালারগুলোকে চেঞ্জ করে দেবো। তো কালারগুলোকে চেঞ্জ করার জন্য আমি প্রথমে চলে যাবো এই কালার অপশানে। এই যে কালার অপশান, এখানে গিয়ে আমি এটা মাল্টি কালার করবো। আর এটা অনেকটা বড় একটা লাইন দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই আছে
অনেক বড় একটা লাইন, এই যে এই লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে অনেক বড় একটা লাইন দেওয়া আছে। তো আমি এটাকে মাল্টি কালার করব, সেই জন্য আমাকে যেখান থেকে যেটুকু আমি সিলেক্ট করব সেখান থেকে সেইটুকুরই কালারটা চেঞ্জ হবে। তো আমি ধরে নাও প্রথমে শেষের টুকু আমি চেঞ্জ করব, তো আমি লাস্টের টুকু সিলেক্ট করে নিলাম। এই যে এসইও অ্যান্ড ভিডিও এডিটিং, এই কালারটা আমি ধরে নাও দিয়ে দিলাম রেড কালার। তো আমি এটা রেড কালার সিলেক্ট করে নিলাম, এটুকুর কালার আমার রেড হয়ে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো তোমরা কালারটা এখানে চেঞ্জ হয়ে গেল, রেড হয়ে গেল। তো আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুর কালার কিন্তু রেড হয়ে গেল। তো আমি এটা রেড করে দিলাম। তো এরপরে আমরা সোশ্যাল মিডিয়া গাইড যেটুকু আছে সেইটুকুর কালারটাকে চেঞ্জ করে দেবো। তো একই প্রসেসে আমি আবার কালার অপশানে চলে যাব। কালার অপশানে গিয়ে আমি সোশ্যাল মিডিয়া গাইডটাকে শুধু সিলেক্ট করব এখান থেকে। তো সোশ্যাল মিডিয়া গাইডটাকে সিলেক্ট করার পর আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেবো। তো এবার আমি এটার কালার ধরে নাও ইয়েলো দিয়ে দিলাম। তো ইয়েলো কালার দিয়ে দিলাম, আর প্রথমটা হোয়াইট আছে, হোয়াইটই থাক। তো এবার আমি এটা স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাপ্লাই করে দেবো। তো এটা আমি স্ক্রল করে তোলার পরে যেখানে স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো সব কিছু আছে এখানে আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো এখানে স্ট্রোকে যাব, এটাকে ইনেবল করে দিলাম। এবার এটাকে ইনেবল করার পর শ্যাডোতে গেলাম, শ্যাডোটাকেও ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর এবার আমরা চলে আসবো কি, এটার সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো এবার আমরা একটু স্ক্রল করে উপরে তুলে এটাকে সাইজটাকে আমরা, যে টি লেখা আছে এই যে সাইজ, এই সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো আমি আমার সাইজটাকে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে এবার আমি কিছু এটাকে ডিজাইন করে নেবো। তো আমি এখানে কিছু পিএনজিগুলোকে আমি অ্যাড করে নেবো যাতে এটাকে দেখতে ভালো লাগে। তো আমি এখানে কিছু পিএনজি অ্যাড করে নেবো। তো তার জন্য আমাকে হেক্সাগন আইকনে চলে আসতে হবে। এই যে স্কোয়ার আইকন আর এর মাঝখানে যে আইকনটা আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে ইম্পোর্টে চলে যাবো। এই যে ইম্পোর্ট, এই ইম্পোর্টে গিয়ে আমি কিছু পিএনজিকে অ্যাড করে নেবো। তো এবার আমি এখান থেকে ধরে নাও এই ট্রি পিএনজিটা যেটা আছে এটাকে আমি অ্যাড করে নেবো। তো এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নিয়ে আমি এটাকে এখানে সেট করে দেবো। তো আমি এটাকে এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এটাকে আমি এগুলোকে লক করে দেবো। তো আমি এই লেয়ার আইকনে যাবো, দিয়ে এগুলোকে সব লক করে দেবো যাতে নড়াচড়া না করে। তো আমি এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এরকমভাবে আমি কিছু পিএনজিকে অ্যাড করে নেবো। তো এবার আমি এখানে আরও একটা পিএনজি নিয়ে নেবো। তো এখানে ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে চলে যাওয়ার পর আমি এখানে ইউটিউবের যে আইকনটা আছে এটাকে নিয়ে নিলাম। এটাকে আমি এটা ম্যানেজ করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক মতো জায়গায়। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে লক করে নেবো। ঠিক একইভাবে লেয়ার আইকনে গিয়ে এটাকেও লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে আরও কিছু পিএনজি আছে সেগুলোকে আমি অ্যাড করে নেবো। তো এরপর আমি আরও কিছু পিএনজিকে অ্যাড করে নেবো। তো ইম্পোর্টে আমি চলে যাবো। ইম্পোর্টে যাওয়ার পর আমি পিএনজিটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপরে আরও একটা পিএনজিকে আমি এখানে অ্যাড করে নেবো। এটাকে সাবস্ক্রাইব নাও, ওটাকে আমি এখানে দিয়ে দেবো। এবার আমি সব পিএনজিগুলোকে লক করে দেবো। লক করে দেওয়ার পর তো এবার আমি আবার একটা নিউ টেক্সট নিয়ে নেবো। নিউ টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখে দেবো ফলো মি। তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাকে এটার কালার, ফন্ট যত যা আছে সব একটা একটা করে আমি অ্যাপ্লাই করে দেবো। সাইজ সব কিছু অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখানে কালারে চলে আসবো। প্রথমে কালারে আমি আসবো। কালারটাকে আমি এখানে দেখবো কোন কালারটা আমার ভালো লাগছে, সেরকম একটা কালারকে চয়েস করে নেবো। এখানে আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। ফন্ট আমি এখানে চলে আসবো, যে কোনো একটা ফন্টকে আমি এখানে চুজ করে নেবো। তো আমি এখানে একটা ফন্টকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আমাকে এখানে এই যে নিজে স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো যেগুলো আছে সেগুলো একটা একটা করে আমি অ্যাপ্লাই করে নেবো। আমার পছন্দ মতো অ্যাডজাস্ট মতো আমি একটা অ্যাপ্লাই করে দেবো। তো এখানে আমি স্ট্রোকসটাকে দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম। এবার শ্যাডোটাকেও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা সাইজটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো। এটা বড় আছে, তো আমি সাইজটাকে একটু বাড়া কমা করে এটাকে অ্যাডজাস্ট করে নেবো। তো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে তোমরা আমার এখানে চ্যানেল ব্যানারটা প্রায় রেডি। তো এবার আমরা আরও একটা পিএনজিকে ইম্পোর্ট করে নেবো এখানে। তো আমরা এখানে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আমরা এখানে শ্যাডো ইফেক্টটাকে আমি এখানে ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট করে নেব, শ্যাডো ইফেক্টটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে দেওয়ার পর এবার আমি কি করব, এগুলোর মধ্যে যে আমার চ্যানেল ব্যানারের যে পিএনজিটা ছিল যেটা, সেই পিএনজিটাকে আমি এখান থেকে ডিলিট করব। তার জন্য আমাকে এই লেয়ার আইকনে যেতে হবে। লেয়ার আইকনে যাওয়ার পর স্ক্রল করে তুলবো। তোলার পর এই যে আমার চ্যানেল ব্যানারের যে পিএনজি যেটা আমি প্রথমেই দিয়েছিলাম এটা তৈরি করার জন্য, সেটাকে আমি ডিলিট করে দেবো। তো এই যে এখানে এই ডিলিট আইকনে প্রেস করে আমি এটাকে ডিলিট করে দেবো। তো এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেল ব্যানারটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখানে চলে আসব। চলে আসার পর এই যে এই জায়গাটায় চলে আসব। এখানে আসার পর আমরা এটাকে সেভ অ্যাজ ইমেজ, তারপর আমরা এই যে এই অ্যারোটায় ক্লিক করব। এই যে এই অ্যারোটায়
এই অ্যারোটায় ক্লিক করব, এখানে কাস্টম আছে, কাস্টমের জায়গায় আমরা এটা আলট্রাতে সেভ করে নেব যাতে এটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যায়। এখানে সেভ টু গ্যালারিতে গিয়ে এটাকে সেভ করে নিতে হবে। তো এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি তোমরা এই ভিডিওতে শিখে গেছো যে কীভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে একটা সুন্দর ইউটিউব চ্যানেল ব্যানারকে তৈরি করবে। এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাও। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম বা কোনো কিছু শিখতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রবলেমগুলোকে সলভ করব। আর আমার এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম।